যারা দেশ অথবা মিডল ইস্ট থেকে ইউরোপে আসার স্বপ্ন দেখছেন, অথবা আমরা যারা ইউরোপে আছি, আমাদের সবার স্বপ্ন থাকে আমাদের ভাই, বাগনা, মামা অথবা চাচাদের ইউরোপে নিয়ে আসব। আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য। আজ আমি আপনাদের কোনো খুশির খবর দিতে আসিনি, বরং এমন একটা কঠিন সত্যের মুখোমুখি করতে এসেছি, যা বাংলাদেশ বা লিবিয়ার দালালেরা আপনার থেকে গোপন রাখছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। গত 12 জুন 2026 থেকে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে অফিসিয়ালি চালু হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে কঠোর বিপজ্জনক অভিবাসন আইন, যার নাম নিউ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট। আপনি যদি ভেবে থাকেন দালালের খপ্পরে পরে গেম মেরে জঙ্গল অথবা সমুদ্র পাড়ি দিয়ে ইতালি কিংবা ইউরোপের অন্য কোনো দেশে ঢুকে আগের মতো অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চেয়ে বছরের পর বছর থেকে যাবেন, তবে এখনই সাবধান হন। এই নতুন আইন আপনার সেই স্বপ্নে চিরতরে ঘুরে বালি দিতে চলেছে। কিভাবে এই আইন অবৈধভাবে আসা মানুষদের মাত্র 3 মাসে দেশছাড়া করবে, তা আজ আমি আপনাদের তথ্য প্রমাণ সহ দেখাবো। যারা লাখ লাখ টাকা দালালের হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন, তারা এই ভিডিওটি না দেখে এক পাও বাড়াবেন না। ভাই, দালালরা আপনাকে কি বলে? একবার বর্ডার পার হয়ে ইতালি বা ফ্রান্সে ঢুকতে পারলে পুলিশ ধরলেও কোনো সমস্যা নেই, ছেড়ে দেবে। তারপর অ্যাসাইলাম কেস ফাইল করে বছরের পর বছর থাকতে পারবেন, একটা পর ডকুমেন্ট আপনার হয়ে যাবে। আসলে এই পদ্ধতিটাই ছিল এতদিন, কিন্তু এই পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে। এই নতুন আইন আর এই পদ্ধতিটা রাখে নাই। এটা আপনাকে দালাল এখন বলবে না, কারণ ওরা চাচ্ছে ইনকাম করতে। ওরা আপনার জীবন নিয়ে চিন্তা করবে না, ওরা শুধু চিন্তা করবে আমার টাকা আসলেই হলো। এখন থেকে এই সুযোগ পুরোপুরি শেষ। নতুন আইনের 1 নাম্বার ধাক্কা হলো বর্ডারে কঠোর ডিসিশন ক্যাম্প। এখন ইউরোপের যে কোনো বর্ডারে অবৈধভাবে ধরা পড়ার সাথে সাথে আপনাকে কোনো শহরে ফ্রিলি ঘুরতে দেওয়া হবে না। বর্ডারের কাছে তৈরি করা বিশেষ ক্লুজ ক্যাম্পে আপনাকে আটকে রাখা হবে। সেখানে মাত্র 7 দিনের মধ্যে আপনার বায়োমেট্রিক, আঙ্গুলের ছাপ, আইডেন্টিটি এবং সিকিউরিটি চেক করা হবে। আগে যেখানে মানুষ পরিচয় লুকিয়ে বা কাগজ নষ্ট করে বছরের পর বছর পার করে দিত, এখন মাত্র 7 দিনেই নিশ্চিত করা হবে আপনি কোন দেশ থেকে এসেছেন। এবার শুনুন সবচেয়ে বড় এবং মারাত্মক ধাক্কাটি, যার নাম দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক অ্যাসাইলাম প্রসিডিউর। আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা বাইরে আসছি, তারা সাধারণত বর্ডারে ঢুকে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করে আমরা ডকুমেন্টস পেয়েছি। আগের নিয়মে এই আবেদনগুলোর রায় আসতে 2 থেকে 3 বছর, এমনকি 4 বছরও লেগে যেত। এই লম্বা সময় মানুষ কাজ করে কিছু টাকা কামিয়ে নিতে পারতো, সেই সাথে ডকুমেন্টও পেয়ে যেত। কিন্তু নতুন আইন বলছে বাংলাদেশ বা ভারতের মতো যেসব দেশ থেকে আসা অভিবাসীদের অ্যাসাইলাম রিজেকশন হার বেশি। তাদের আবেদন সাধারণত লাইনে যাবেই না। মাত্র 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে আপনার আবেদন নিষ্পত্তি করা হবে। এবং যেহেতু বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, তাই 90% ক্ষেত্রে এই আবেদন রিজেক্ট হবে। এখন চিন্তা করেন আপনি 10%-এ থাকতে পারবেন কিনা। আর রিজেক্ট হওয়া মাত্রই কোনো আপিল বা সময় না দিয়ে সরাসরি বিশেষ বিমানে করে আপনাকে বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হবে। টাকা খরচ করে আসার আগে এটা চিন্তা করে আসবে। যে দালালকে আপনি 15 লাখ বা 20 লাখ টাকা দিয়ে বর্ডার পার হলেন, মাত্র 3 মাসের মাথায় আপনার সেই টাকাও গেল, ইউরোপের স্বপ্নও গেল, আর আপনি ফিরে এলেন একেবারে শূন্য হাতে। এখন কথা হলো, এত দুঃখের খবর কি আসলে কোনো ভালো খবর নাই এই নতুন আইনে? অনেকে প্রশ্ন করতে পারেন, রাসেল ভাই, পুরো আইনে কি আমাদের জন্য ভালো খবর নাই? একটা পজিটিভ দিক আছে, বিশেষ করে যারা অলরেডি ইতালিতে আইনি প্রক্রিয়া যেমন স্পন্সর ভিসা বা ডিরেক্ট লিগেল এন্ট্রিতে আছেন। আগে নিয়ম ছিল অবৈধ বা বৈধ যে পথেই হোক না কেন, একজন অভিবাসী ইউরোপের যে দেশে প্রথম পা রাখবে, যেমন ইতালি বা গ্রিস, সেই দেশকেই তার সমস্ত দায়িত্ব নিতে হতো। মানে আমরা যেই দেশে ঢুকে আমরা আবেদন করতাম, সেই দেশেই দায়িত্ব নিতে হয়। বর্তমানে এটা চেঞ্জ হয়েছে। আগে মূলত আমরা শুরুতে ইতালিতে আসে ঢুকতাম ইউরোপে, তো ইতালিতে আসে ঢুকার পরে বেশিরভাগ মানুষ ইতালিতে থেকে যেত। এর কারণে অর্থনৈতিক এবং প্রশাসনিক চাপে থাকতো ইতালির সরকারি অফিসগুলো জ্যাম হয়ে থাকে। এখনো অনেক ডকুমেন্টের জ্যাম হয়ে আছে ইতালির অফিসগুলো। যে ডকুমেন্ট 6 মাসের ভিতরে দেওয়ার কথা 1 বছর 1.5 বছর চলে যাচ্ছে। বৈধ মানুষদের কাজ হতেও বছরের পর বছর লেগে যায়। নতুন আইনে এই নিয়ম বদলে দেওয়া হয়েছে। একে বলা হচ্ছে কম্পালসরি
সলিডারিটি। ইতালির ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে এখন জার্মানি, ফ্রান্স বা নেদারল্যান্ডসের মতো ধনী দেশগুলিকে এই অভিবাসীদের দায়িত্ব বা কোটা ভাগ করে নিতে হবে। এখন আপনি এসে কোন দেশে ঢুকছেন সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে গা আপনি আসছেন মানে অ্যাসাইলামে টিকতে পারছেন, তখন আপনাকে বিভিন্ন দেশ ভাগ করে নেবে। আর কোনো দেশ যদি অভিবাসী নিতে না চায় তবে তাকে প্রতিজন অভিবাসীর বিপরীতে ইতালির ফান্ডে প্রায় 20,000 ইউরো জরিমানা দিতে হবে। এর ফলে ইতালির সরকার ও ইমিগ্রেশন অফিসের ওপর থেকে একটা বড় চাপ কমে যাবে। আর চাপ কমলে যারা ইতালিতে অলরেডি লিগ্যাল প্রসেসে আছেন বা লিগ্যাল স্পন্সরে আবেদন করছেন তাদের কাগজপত্রের কাজ এবং স্টে পারমিট পারমাসিদের জন্য ইস্যু হওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে। প্রিয় ভাইয়েরা, ইউরোপীয় ইউনিয়ন এই নিউ মাইগ্রেশন প্যাক্ট পাসই করেছে দালালের ব্যবসা চিরতরে বন্ধ করার জন্য। দালালেরা কিন্তু অলরেডি জেনে গেছে যে বর্ডার এখন পুরোপুরি লকডাউন, কিন্তু তারা আপনার কাছে এই সত্যিটা স্বীকার করবে না, কারণ স্বীকার করলে তাদের পকেটে লাখ লাখ টাকা হারাম কামাই বন্ধ হয়ে যাবে। তারা আপনাকে বলবে, ভাই জলদি আসেন, সামনে আইন আরো কঠিন হবে, এই ফাঁদে পা দেবেন না। 4,000 বছর আগে বেবিলনের সবচেয়ে ধনী মানুষ আরকাদ বলেছিলেন, নিজের সম্পত্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আপনার টাকাকে দালালের হাত থেকে রক্ষা করুন। ইউকে যদি আসতেই হয় সঠিক নিয়মে লিগ্যাল ভিসায় নিজের স্কিল বা যোগ্যতায় বাড়িয়ে আসুন। অবৈধ পথে শেষ পরিণতি এখন শুধু জেলখানা আর ডিপোর্টেশন। মিডল ইস্ট থেকে আসতে চান অথবা দেশ থেকে আসতে চান, সরাসরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে যদি ফ্লাইটে আসতে পারেন তাহলে আসুন, আর না হয় কোনোভাবে আসবেন না। এত টাকা খরচ করে এসে যদি ফেরত যেতে হয় আপনি আর বাঁচার শক্তি পাবেন না। আপনি ধৈর্য ধরুন, এই আইন করেছে এখন আপনাকে মানে বিভিন্ন দেশ এখন ভিসা মানে বৈধভাবে আসার সুযোগ দিবে। এটা কিছুদিন অপেক্ষা করতে হবে। সবাই অপেক্ষা করুন, যারা ইউরোপে আসতে চান বৈধভাবে আসার সুযোগ পাবেন। ভুল করেও এখন আর বাই রুটে আসবেন না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি প্রতিটি ফেসবুক গ্রুপে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে আর একটা ভাইও যে নিজের জমি জমা বেচে দালালের পকেটে টাকা না দেয়। আপনার একটা শেয়ার হয়তো কোনো একটা পরিবারের শেষ সম্বলটুকু বাঁচাতে পারে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফিজ।